প্রিয় দর্শক, আমরা আছি আলাল শাহ উচ্চ বিদ্যালয়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা এবং 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলছে। পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি এবং বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর আপনারা জানেন, এখন চলছে বিজয়ের মাস। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যে বিজয় অর্জন হয়েছিল এই ডিসেম্বর মাসে, আজ এই ডিসেম্বরের 3 তারিখ, 3রা ডিসেম্বর। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, এই হলো আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই সামনের দৃশ্য। আমাদের সাথে রয়েছেন আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমানা ইয়াসমিন ম্যাডাম। আমরা রোমানা ইয়াসমিন ম্যাডামের কাছ থেকে জানবো এই আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের 2025 সালের যে বার্ষিক পরীক্ষা অলরেডি শেষ পর্যায়ে এবং 2026 সালের এসএসসি পরীক্ষা যারা দেবে তাদের পরীক্ষা চলমান রয়েছে, সার্বিক অবস্থা সম্পর্কে জানবো। প্রিয় দর্শক, চলুন। ধন্যবাদ 21শে টিভিকে। আজকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে 20 তারিখ থেকে। এখানে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর পরীক্ষা আজকে শেষ হলো। আর নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে 26 তারিখ থেকে। এখানে চলমান আছে 2026 যারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা, তাদের পরীক্ষা চলমান। আমরা আমাদের সকল শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সহযোগিতায় আমরা সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা করছি এবং এখানে আমরা সামনের বার হয়তো 55 জনের মতো পরীক্ষার্থী পাব। আশা করি তারা ভালো ফলাফল করবে এবং আমাদের যে ইউনু মহোদয়, উনি আমাদের সকলকে উৎসাহিত করেছেন যে আশুগঞ্জ উপজেলা একটা ভালো রেজাল্ট করতে হবে। সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে পরীক্ষার প্রিপারেশন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম ওরকমভাবেই পরিচালনা করছি এবং আমার যারা শিক্ষকরা আছেন তারাও পরিচালনা করছেন। আশা করি 2026 সালে আমরা শতভাগ পাস আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ। আর সর্বোপরি স্কুল ভালো পরিচালনা হচ্ছে, সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। প্রিয় দর্শক, এখানে আমাদের সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষার্থীরা রয়েছেন এখানে। আমরা শিক্ষার্থীরা ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে বের হয়েছে, পরীক্ষা দিয়ে তারা বের হয়েছে। আচ্ছা, তোমরা প্রথমেই আমাদেরকে জানাও যে তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরাও ভালো আছি। আচ্ছা, তোমরা যে আলাল শাহ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছো, কেমন লাগছে তোমাদের? অনেক ভালো। আচ্ছা, আজকে তোমরা কি পরীক্ষা দিয়েছো? কৃষি শিক্ষা। এ পর্যন্ত কতটা পরীক্ষা দিয়েছো তোমরা? আমাদের 10টা, আজকে দিয়েছে শেষ। প্রিয় দর্শক, আজকে যদি হয়, আজকে পরীক্ষাটা হলে, আজকে কৃষি পরীক্ষা আজকে পরীক্ষা হলে বার্ষিক পরীক্ষা শেষ হবে। তারপর অর্থাৎ টেস্ট পরীক্ষা চলমান থাকবে। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলমান থাকবে। আচ্ছা, তোমরা এই যে পরীক্ষা দিলা, প্রশ্নপত্র কেমন হয়েছে এবং তোমাদের এই অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করো। অনেক ভালো হয়েছে। আজকে কি বিষয়ে পরীক্ষা দিছো? কৃষি। আজকে কৃষি। গৃহস্থ, তুমি কৃষি। আচ্ছা, কৃষির আজকের সবচেয়ে সুন্দর আজকে যেই প্রশ্নটা তোমার কাছে ভালো লেগেছে, এই প্রশ্নটা যেটা তুমি আনসার করেছো, যেটা ভালো লেগেছে, এটা সম্পর্কে বলো। মানে পরিবেশের সাথে কিভাবে আর কি ফসল উৎপাদন হয় আর কি, এটা সম্পর্কে এটা আমার কাছে অনেক ভালো লাগছে, এইটা আমি লিখছি। গুড। প্রিয় দর্শক, পাশাপাশি চলছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জিত হয়েছিল। এই যে দেখেন, এই যে শিক্ষার্থীদের এই যে দৃশ্যটা যদি আমরা একটু দেখাই, অত্যন্ত সুন্দর ভাবে শিক্ষার্থীরা এই যে এই বয়সে যে প্রাণের যে উচ্ছ্বাস, সেটা আমরা লক্ষ্য করছি। মধ্যে একটা প্রাণের উচ্ছ্বাস রয়েছে। আর পাশাপাশি
আমাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এবং জাতীয় সভ্যতার জন্য একটি বিরাট শঙ্কার কারণ হয়ে গেছে। এই যে আমরা এখন অনলাইন মিডিয়াতে আমরা বিভিন্ন সংবাদ প্রচার করছি, আমরা প্রিন্ট মিডিয়াতেও সংবাদ প্রচার করি, কিন্তু এই সংবাদের মিস ইউজের কারণে অনেক ভুল ইনফরমেশন যায়, অনেক ফেক নিউজের মাধ্যমে মানুষ হয়রানির শিকার হয়। এই জন্য অভিভাবকরা কনসার্ন অনুভব করছেন, তারা একটু আতঙ্কিত বোধ করছেন। এই সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য আতঙ্কের থাকবে, নাকি এটি দেশ ও জাতি সভ্যতা গড়ার হাতিয়ার হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো? প্রিয় দর্শক, এটি আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ, কারণ যত্রতত্র এই মিডিয়াকে ব্যবহার করার কারণে, অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করার কারণে এর যে সৃজনশীলতা, এর যে ক্রিয়েটিভিটি, এটা কিন্তু একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। কারণ যারা তথ্যভিত্তিক সংবাদ প্রচার করে, এখন সবাই কিন্তু এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তারা সংবাদ প্রচার করে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফেক নিউজ, ভুয়া নিউজের মাধ্যমেও এই প্ল্যাটফর্মটিকে একেবারে সরকারের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের সংবাদ বা যে বিভিন্ন ধরনের টিকটক জাতীয় ভিডিও আপলোড করে এই 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 যে চ্যালেঞ্জ আমাদের সামনে তৈরি করে দিয়েছেন, এই ব্যাপারেও আমরা সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের সতর্কতা কামনা করছি। পাশাপাশি বলে রাখি, এই 2026 সালের এসএসসি পরীক্ষা যেটি অনুষ্ঠিত হবে, বিশেষ করে আশুগঞ্জ উপজেলায়, এটি আশুগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি হলো, আশুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার উনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে মিটিং করে, অভিভাবক সমাবেশ করে, শিক্ষকদের সাথে আলাপ করে, শিক্ষার্থীদের সাথে আলাপ করে উনি একটি প্রতিশ্রুতি আদায় করেছেন, সবাইকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন যে শতভাগ পাশের হার উনি আশুগঞ্জ উপজেলা থেকে দেখতে চান। এবং এই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ করছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। কাজে আমরা আশা করব এই 2026 সালের এসএসসি পরীক্ষায় আশুগঞ্জ উপজেলা থেকে শতভাগ পাশের হার নিয়ে আসবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে প্রধান শিক্ষকের কাছে এর দায়িত্বটা বেশি। সর্বশেষ আরও দুটি কথা জানবো রুমানা ইয়াসমিন ম্যাডামের কাছ থেকে। জি, আমি মনে করি যে 2026 সালে আমাদের ইউনু মহোদয় যে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের স্কুলগুলা, মাধ্যমিক স্কুলগুলা সাথে উনি মত বিনিময় সভা করেছেন, অভিভাবক সভা করেছেন। এই অভিভাবক সভার মাধ্যমে তিনি জানিয়েছেন যে আশুগঞ্জ উপজেলায় শতভাগ পাশের হার তিনি 2026 সালে দেখতে চান। তো আমরা স্যারের সাথে একমত পোষণ করেছি এবং উনি বলেছেন যে আপনাদের সহযোগিতায় এবং অভিভাবকের সহযোগিতায় আমরা একটা ভালো রেজাল্ট দেখব 2026 সালে। তো আমি মনে করি যে ভালো একটা রেজাল্ট করতে হলে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী, এই তিনের সমন্বয়ে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি। তো আমি 2026 সালে আলালসা উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ পাশের হার দেখানোর চেষ্টা করব এবং আমরা সকল শিক্ষকরা মিলিতভাবে ও ম্যানেজিং কমিটি সহ যারা আছেন, স্কুলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, সকলের সহযোগিতায় আমি আশা করি যে 2026 সালে আমি একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ দেখাতে পারবো। আর মিডিয়ার কথা বলছিলেন আপনি, আমি মিডিয়ার কথা একটু বলি। আসলে আমরা এই আধুনিক যুগে বসবাস করে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে যা পাচ্ছি এটা আশানুরূপ নয়। কারণ এখন পড়াশোনার মানটা এতই
নিম্ন হয়েছে যে আমরা যখন ছিলাম তখন আমাদের সময় পড়াশোনাটা আর এখনের সময় পড়াশোনাটা অনেক ডিফারেন্স হয়ে গেছে। কারণ এখন বিজ্ঞানের যুগ, আমাদের সময় বিজ্ঞানের যুগ ছিল, কিন্তু এই ফেসবুক ইউটিউব চ্যানেলগুলো এত ছিল না। কিন্তু আমি মনে করি যদি আমরা এই মিডিয়াটা আমরা খারাপ ভালো দুইটা দিক আছে, আমরা যদি ভালো দিকে প্রয়োগ করি অবশ্যই ভালো ফল পাবো, আর যদি খারাপ দিকে প্রয়োগ করি আমরা খারাপ ফল পাবো। কিন্তু আমরা আমাদের এই মিডিয়াটা থেকে আমরা কিন্তু স্টুডেন্টদের কিছুদিন আগে যখন আপনার করোনা ছিল, করোনাকালীন সময় কিন্তু আমরা অনলাইনে ক্লাস করিয়েছি। তার মানে কি এই অনলাইনে ক্লাস করাতে কিন্তু বাচ্চারা অনেক উপকৃত হয়েছে। এটা কি আমাদের একটা পজিটিভ দিক নয়? পজিটিভ দিক। হ্যাঁ, সাথে সাথে আমাদের নেগেটিভ দিকগুলো হলো বাচ্চারা আসক্ত হয়ে যাচ্ছে মোবাইলের দিকে। তো এখান থেকে আমাদের সরে আসতে হবে। এই মোবাইল ফোনগুলো যদি বাচ্চাদের কাছে আমরা না দেই, অভিভাবকরা না দেই, তাহলে আমরা ইনশাল্লাহ বাচ্চাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। কিন্তু একটা সময় দেখা যায় বাচ্চারা ফাঁকি দিয়ে মা বাবাকে তারা মোবাইল ফোন দেখছে, বইয়ের ফাঁকে রেখে নিচে রেখে মোবাইল ফোন তারা দেখছে, বাবা মাকে ফাঁকি দিচ্ছে, বলছে যে পড়াশোনা করছে। কিন্তু এই দিকটা আমাদের বাবা মা যারা আছে, অভিভাবক আছে, আমাদের খেয়াল রাখতে হবে। আর স্কুলে আসলে আমরা অবশ্যই আমাদের মন্ত্রণালয় থেকে নিষেধ আছে যে ফোন নিয়ে আসতে পারবে না। আমরা এটা শতভাগ আমরা নিশ্চিত দিই যে না, কোনো স্কুলে কোনো স্টুডেন্টের ফোন থাকে না, সেটা আমরা দেখি। কিন্তু আমরা যখন ছাত্রদেরকে বাড়িতে দেই তখন কিন্তু তাদের মা বাবা অভিভাবকরা দেখতে হবে। এই ব্যাপারে কিন্তু তারা সতর্ক হলে আমরা বাচ্চাদের কাছ থেকে ভালো ফল আশা করতে পারি, এবং ভালো দিকটাই আপনার ফেসবুক বলেন, যে ইউটিউব বলেন, সব কিছুতে আমরা ভালো কিছু আশা করতে পারি। তাহলে আমরা মনে করব যে এই ফেসবুকের যুগ আমি মনে করি যে ভালো খারাপ দুইটি দিকে আছে। ধন্যবাদ। প্রিয় দর্শক বলে রাখি, এইখানে আমরা যেই অবস্থান থেকে যেই দায়িত্বই পালন করছি, যেই পেশাই থাকি না কেন, আমাদের কারো স্বার্থই জাতীয় স্বার্থের ঊর্ধ্বে নয়, আমাদের কারো স্বার্থই দেশের স্বার্থের ঊর্ধ্বে নয়। আমরা যত কাজ করি সকল কাজের মূল স্বার্থ, মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে দেশ এবং জাতিকে, সভ্যতাকে কিছু দেওয়া, সৃজনশীল পথে এই নতুন প্রজন্মকে পথ দেখানো, এবং নতুন যে উদ্ভাবন আছে সেই উদ্ভাবনের যথাযথ দেশ জাতি ও সভ্যতার বৃহত্তর কল্যাণে মঙ্গলে কাজে লাগানো। কাজী এখন রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, প্রশাসনিক কর্মকর্তা হোক, আমলা হোক, যেই হোক, তার স্বার্থ যদি দেশের স্বার্থের ঊর্ধ্বে তার ব্যক্তি স্বার্থ হয়, তাহলে এটা অবশ্যই কারাপশনের কাতারে পড়ে। আমরা তাই বলবো, দেশ এই যে মহান স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাসের আছে 3 তারিখ, আমরা 1971 সাল সহ 1952 সাল থেকে 1971 সাল সহ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যারা জীবন উৎসর্গ করেছেন, এবং 24-এর যে জুলাই যোদ্ধা রয়েছেন, সবাই প্রত্যেকের যার যতটুকু শ্রদ্ধা পাওয়ার দরকার, আমরা সশ্রদ্ধ চিত্তে তাদের স্মরণ করছি, তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি, যারা দেশ জাতীয় সভ্যতার জন্য এই দেশ জাতীয় সভ্যতার জন্য আত্মত্যাগ করেছেন, এই যে পুঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে সম্মুখ সমরে রাজপথে দাঁড়িয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে। আমরা সকলকে স্যালুট জানাই, সকলের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা রইল। এবং পরিশেষে আমাদের সবার একটাই কথা, আমাদের কারো স্বার্থ দেশ এবং জাতির স্বার্থের ঊর্ধ্বে নয়। আমরা যেই অবস্থান থেকে যেই কাজ করি, আমাদের সকল কাজ হলো দেশ জাতি এবং